দাঙ্গা হলে ঘর পুড়বে, ঘর জ্বলবে, মানুষ মরবে, রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি স্বস্তি চাই, আমি শক্তি চাই, আমি ভক্তি চাই, আমি সংকট থেকে মুক্তি চাই। তৃণমূল কথা দিলে কথা রাখে, বিজেপি কথা দিলে কথা রাখে না। উত্তরবঙ্গের চা শিল্পকে চাঙ্গা করার জন্য বাংলার সরকার ধারাবাহিকভাবে কাজ করছে, পর্যটনের ভোল বদলে দিচ্ছে। 19-এ বিজেপি উত্তরবঙ্গে জিতলেও কোনো কাজই করেনি। কেন্দ্রের থেকে 1 টাকাও আদায় করতে পারেনি বিজেপির সাংসদরা। ভোট প্রচারে এসে দিল্লির এক নেতা কথা দেন চা বাগান খুলে দেবেন, কিন্তু কথা দিয়ে কথা রাখেননি। একটাও চা বাগান কেন্দ্রের সরকার খুলে দিতে পারেনি। বিজেপি আসলে ভোট নেওয়ার জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, ভোট মিটলে কোনো কথাই রাখে না। বাংলা বিরোধী শক্তিকে চিনে নেওয়ার ডাক দিয়ে ফুলবাড়ির সভা থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা অশান্তি চায় না, শান্তি চায়। যারা ভালো চায় না তারা দাঙ্গা করে। বিজেপির বিভেদের রাজনীতিকে চড়া সুরে আক্রমণ মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের চা শিল্পের বিকাশে কোনো কাজ করেনি কেন্দ্র। উত্তরবঙ্গে একটাও চা বাগান খুলতে পারেনি বিজেপি। আলিপুরদুয়ারে 8টি, জলপাইগুড়িতে 7টি বাগান খুলেছে রাজ্য সরকার। এর আগে 59টি চা বাগান খোলা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। তাই চা সম্প্রীতির আবহে উত্তরবঙ্গে আরও উন্নয়নই যে তাঁর সরকারের লক্ষ্য, সে কথা আদিবাসী, মতুয়া, রাজবংশীদের বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8টি, জলপাইগুড়ি জেলায় 7টি চা বাগান খোলা হয়েছে। এর আগেও 59টি চা বাগান আমরা খুলেছি। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা হয়েছে। এছাড়াও বিনামূল্যে রেশন, জল, শ্রমিকদের পাট্টা প্রদান করা হচ্ছে। পর্যটন নির্ভর অর্থনীতির গতি বাড়াতে নয়া পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রশাসনিক প্রধান। 5 কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরে স্কাইওয়াক, উত্তরায়ণের পাশে 77 একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির কথাও ঘোষণা করেন। জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্রের জন্য 4 কোটি টাকা বরাদ্দ করা হয়। 4টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিলিগুড়ির ওয়েবেল আইটি পার্কে এআই বেস ডেটা সেন্টার, নতুন ইন্ডাস্ট্রি করবার জন্য জমি সব দেওয়া হচ্ছে। 10 একর জমি আমরা দিচ্ছি যাতে এখানেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হয়, শিল্পপতিরা আসেন এবং নতুন নতুন শিল্প গড়েন। রাজ্য সরকার বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় 1 লক্ষেরও বেশি আলু চাষিকে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 158 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব কৃষকের আলু চাষে ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।